রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বাই চয়েস বিজনেসে যায়নি, ফোর্স টু টেক ওভার দ্য বিজনেস। যারা পাকিস্তানি বিজনেস পিপল, যারা বিভিন্ন কর্পোরেশন থেকে শুরু করে এগুলো ছেড়ে দিয়ে গেছিল, সেই বিজনেসগুলো পরিচালনা করার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিয়েছে। বা আলমগীর ভাই বা যাদের বয়স 60-এর উপরে, তাদের মনে থাকবে যে একসময় কনজিউমার সাপ্লাই কর্পোরেশন ছিল, মানে টিসিবির পাশাপাশি, কারণ রিটেলিং করার জন্য কাপড় থেকে শুরু করে জুতা স্যান্ডেল থেকে শুরু করে মানে মানে লবণ তেল সবই বিপণন হতো, চিনি, যারা প্রাইভেট সেক্টরের তখন বেসরকারি খাতের বাজারের দাম নিয়ন্ত্রণ করার জন্য এটা কাজ দিত। মানে আমাদের মানে স্টেট ওন এন্টারপ্রাইজেস গুলোনের যে হিস্ট্রি, প্রত্যেক বছর আমরা যখন বাজেটে যে রিপোর্টটা দেয়া হয়, দেখা যায় এর অধিকাংশই প্রায় মানে 95% লোকসান করে। এখন আমি অন্য একটা কথা বলতে চাই, আপনি যেটা প্রশ্নের উত্তরটা আমি একটু ঘুরিয়ে দিতে চাই। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন তিনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য 10 বছর মেয়াদি একটা পরিকল্পনা নিতে চান। আমার বিশ্বাস এই পরিকল্পনাটা হতে হবে, সরকার আসলে পলিসি এবং রেগুলেটর হিসাবে থাকবে, এবং জ্বালানি সম্পদ সরকারি যেসব প্রতিষ্ঠান আছে তারা জ্বালানি নিয়ে কাজ করবে, জ্বালানি অনুসন্ধান। প্রথম কথাই 10 বছর জ্বালানি নিরাপত্তার জন্য আমার নিজস্ব গ্যাস স্থলে এবং জলে অনুসন্ধান করতে হবে। এটা কেবলমাত্র পাপেক্সকে দিয়ে হবে না, বিদেশি বিনিয়োগ আনতে হবে। তার প্রমাণ এখন পর্যন্ত যে গ্যাস সাপ্লাই আসছে তার মানে 1700-র মধ্যে এগিয়ে আসতে পারে, তো পারে না, 1100 আসছে ইয়ে থেকে। আমাদের কয়লা ওঠানোর রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, তার কারণ কয়লা ছাড়া আমাদের আমদানি নির্ভরতাতে লাগাম টানা যাবে না। আর প্রত্যেকটা ক্ষেত্রেই ধীরে ধীরে সাবসিডি তুলে নিতে হবে। আপনি জ্বালানি বলেন, আর শিল্পকে একটা বিষয় ভাবতে হবে যে চিপ গ্যাস ডেজ গন, সস্তায় আর গ্যাস পাবেন না আপনি। আন্তর্জাতিক বাজার মূল্যে আপনাকে জ্বালানি কিনে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। যেমন ধরুন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসে গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে, প্রায় প্রায় 900 ইন্ডাস্ট্রি তারা ডিমান্ড নোট নিয়েছে, টাকা জমা দিয়েছে, কিন্তু গ্যাস পাচ্ছে না। ব্যাংক লোন নিয়ে তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, তারা দেউলিয়া হয়ে যাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না, এবং এই ব্যাংকের এই টাকাগুলো আটকা পড়ছে। প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে একটা কথা ঘোষণা করেছেন, উনি 5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করতে চান। যদি এটা চান তাহলে কমপক্ষে 1 লক্ষ এন্টারপ্রেনিউর ডেভেলপ করতে হবে। আর সঠিক জ্বালানি অবকাঠামো, যেটাকে আপনাকে আনইন্টারাপ্টেড এবং মানে কোয়ালিটি ইলেকট্রিসিটি, গ্যাস, তেল, এলপিজি এগুলো সাপ্লাই দিতে পারবে, এরকম একটা নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। তাই মানে বিদ্যুৎ খাতের মতন এই এলএনজি খাত, তেল, সব খাতেই আপনাকে বেসরকারি পার্টিসিপেশন এনশিওর করতে হবে, না হলে এটা হবে না। আর বেসরকারি খাতের যে বদনাম, পুঁজির ধর্ম তো মুনাফা করা। বেসরকারি খাত যদি এই সুযোগের অপব্যবহার করে অতি মুনাফা করতে যায়, তাহলে আপনি তাকে নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ তো আপনার হাতেই আছে। আপনি পলিসি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি রেগুলেশনস দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন। সেই নিয়ন্ত্রণ করতেই হবে। পাশাপাশি আমাদের বেসরকারি খাতকেও আসলে কর্পোরেটাইজড হয়ে কর্পোরেট কালচারের মধ্যে থেকে এই ব্যবসা করতে হবে, তারা যাতে এই বিনিয়োগ করে তারা এখানে কৃত্রিম সংকট তৈরি না করেন। এই যে বিদ্যুৎ খাত নিয়ে আমরা প্রচুর কথা বলি যে বেসরকারি খাতকে মানে বেশি দামে বিদ্যুৎ কেন্দ্র দেয়া হয়েছে। আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, যারা বলেন যে অনেক বেশি দামে আমরা বিদ্যুৎ কিনেছি, বাংলাদেশের ফার্নেসড ওয়েল বেস বিদ্যুতের যে দাম, যে চুক্তি হয়েছে, গ্যাসের বিদ্যুতের যে চুক্তি হয়েছে, এটা এই অঞ্চলের মধ্যে এবং ওয়ার্ল্ডের অন্যান্য দেশের তুলনায় ওয়ান অফ দ্য লোয়েস্ট। আপনি পাকিস্তানের কথা যদি ভাবেন, পাকিস্তানে ছিল ইন্টারনাল রেট অফ রিটার্ন প্রায় 22% ধরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে চুক্তি করা হয়েছিল। বাংলাদেশে ইন্টারনাল রেট অফ রিটার্ন 10% ধরে এই চুক্তি করা হয়েছে। এখন আপনার যদি মনে হয় যে বেসরকারি খাত যারা বিনিয়োগ করছে তারা চোর, ব্যাংকের টাকা মেরে খায়,
আপনি সুনির্দিষ্ট করেন কে কোন খাতে ব্যাংকের টাকা মেরে খেয়েছে এবং এটার জন্য ব্যবস্থা নেন। কিন্তু ব্যবসায়ীকে আপনি অবকাঠামো সুবিধা তো রাষ্ট্রকেই দিতে হবে। রাষ্ট্র যদি দিতে ব্যর্থ হয়, আর এই যে কোনো শিল্প বিনিয়োগ করে যদি জ্বালানি না থাকার কারণে দেউলিয়া হয়ে পড়ে, বা পরিবহনের খাতে জ্বালানি না পেয়ে সে যদি এই পরিবহন খাত ঠিকভাবে অপারেট করতে না পারে, তার জন্য যদি সে ব্যাংকের টাকা তার কাছে আটকা পড়ে, তাকে আপনি কোনোভাবেই দোষারোপ করতে পারবেন না। আর বেসরকারি খাতের উপর মানে পলিটিক্যাল মানে আ দুর্বৃত্তায়ন, বিশেষ করে রাজনৈতিক ভিক্টিমাইজেশন বন্ধ করতে হবে। তার কারণ ধরুন, বাংলাদেশে একটা দল ১৬ বছর ক্ষমতায় ছিল। মানে তাদের নীতি এবং তাদের কার্যক্রমের সাথে একমত না হলেও যারা ব্যবসা করেছে, মানে সরকারের অনেক রেগুলেশনস মেনেই ব্যবসা করতে হয়। তাদের কোনো না কোনোভাবে একটা সখ্যতা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর এই ব্যবসায়ীদের ভিক্টিমাইজ না করে তারা যদি অপরাধ করে থাকে, তার জন্য আপনি সুনির্দিষ্ট বিচার করেন। কারণ একটা ব্যবসা বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু কর্মসংস্থান, কর্মসংকোচন হওয়া, এবং যেটা ইতোমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর এনার্জি খাতে পাওয়ারের মতন, বিদ্যুৎ খাতের মতন প্রাথমিক জ্বালানি খাতেও বেসরকারি খাতের অংশগ্রহণ সুনিশ্চিত না করলে আজকের যে সংকট, এখান থেকে কোনোভাবেই বেরোনো যাবে না। জি, জি, আমরা শুনবো সৈয়দ আলমগীরের কাছ থেকে। আচ্ছা, আমি বলি, আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই যে বর্তমানে যে নিয়ন্ত্রণটা ছেড়ে দিয়ে যে প্রাইভেটাইজেশন করতে চাচ্ছে, এটা উনি কিন্তু বললেন, এটা কিন্তু আমরা টেক ওভার করানোর হয়েছে। আর আগে কিন্তু এটা প্রাইভেটাইজেশন ছিল।